ইস, এইভাবে কৃষকের পেটে লাথি মারল দুর্বৃত্তরা। তিল তিল করে গড়ে তোলা যে ফসলকে নিয়ে কৃষক স্বপ্ন দেখেছিলেন, এক রাতের অন্ধকারেই সব শেষ। জানলে অবাক হবেন, এক কৃষক 3 বছর আগে 4000-এর বেশি আনারস রোপণ করেছিলেন, তাও ঋণ করে। তাই পরিশ্রমই যেন কৃষকের একমাত্র সঙ্গী ছিল। দিন রাত এক করে মাথায় ঋণের বোঝা নিয়ে প্রতিনিয়ত আনারস গাছগুলিকে পরিচর্যা করতেন। ফসলটি পরিপুষ্ট হওয়ায় কৃষক খুব খুশি ছিলেন। দেখবেন, একজন বাবা যেমন তার সন্তানকে লোন নিয়ে পড়ান, তার একটাই কারণ ছেলেকে তার নির্দিষ্ট সফলতায় পৌঁছে দেবার জন্য। ঠিক তেমনি ঋণ নিয়ে আনারস লাগালেও উনি ওনার সফলতার চিত্রটা দেখতে পেয়েছিলেন হয়তো। কিন্তু হঠাৎই কালবৈশাখীর ঝড়ের এক কালো ছায়া কৃষকের স্বপ্নটাকে দুমড়ে মুচড়ে দিল। সহ্য হলো না কারোর কৃষকের এই আনন্দের মুহূর্তটাকে দাঁড়িয়ে দেখার। সকাল হতেই উনি ফসলের চিত্র দেখে হতবম্ব হয়ে যান। সমস্ত আনারস 2 খণ্ডে ভাগ হয়ে জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। উনি রীতিমতো দিশাহারা হয়ে পড়েন। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কেটে দেয় প্রায় 4000-এর বেশি আনারস। কৃষক আনারসের 2টি টুকরো নিয়ে সকলকে দেখাচ্ছেন আর বলছেন, এবার কি করে আমি এই ফল বিক্রি করব। আর মাত্র 20 থেকে 25 দিন পেরোলেই উনি বিক্রি করতে পারতেন। কৃষকের নাম মোহাম্মদ মুহাজুদ্দিন। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল মধুপুরে। ফসলের বিনষ্ট হওয়ায় প্রায় 4 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। প্রতিবেশীদের ধারণা, হিংসার বশবর্তী হয়ে এমন কাজ করেছে শত্রুরা। পুরো পথে বসিয়ে দিল কৃষককে। 3 বছরের পরিশ্রম জলে চলে গেল। ঘটনাস্থল পরিদর্শন করেন কৃষি বিভাগের লোকেরা। ওনাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কৃষক মুহাজুদ্দিন এই মুহূর্তে স্থানীয় থানায় অভিযোগ করেন। এইভাবে ক্ষতি করে কারোর মনোবল ভেঙে দিয়ে কাউকে আটকে রাখা যায় না। কৃষক সাময়িক দুর্বল হয়ে পড়লেও আবার উঠে দাঁড়াবে, কিন্তু শত্রুরা সারা জীবন পিছনে পড়েই থাকবে। আসলে শত্রুরা কৃষকের হেরে যাওয়া মুহূর্তটাকে দেখতে চেয়েছিল। মনে রেখো, ব্যর্থতা মানেই শিক্ষা, আর পরিশ্রম কখনো বৃথা যায় না। মানুষ হয়ে এত বড় ক্ষতি ভাবা যায় না। এরপর কৃষক আরও সচেতন হবে। ধীরে ধীরে ঠিক উনি ঋণও শোধ করে দিবেন। কিন্তু আপনারা যে অন্যায় করলেন তার কি হবে একবার ভেবেছেন? কৃষকের একটা দীর্ঘশ্বাসের যে ওজন, তার ভার বইতে পারবেন তো? কখনো পাপকে একটু হলেও ভয় করুন। মনে রাখবেন, ভগবান ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কৃষকের থেকেও খারাপ অবস্থা যেদিন আপনাদের সাথে হবে, সেদিন উপলব্ধি করতে পারবেন যে অন্যের ক্ষতি করা কতটা অন্যায়, কতটা পাপ। কারো শখের জিনিস বা কোনো প্রিয় জিনিস নষ্ট করলে তা ঘুরে ফিরে আমাদের জীবনেই ফিরে আসে অভিশাপ হয়ে। এক সময় আমার যেটা সবচেয়ে প্রিয় জিনিস, সেটাই হয়তো কেড়ে নেবে প্রকৃতি। কারণ প্রকৃতি আর সময় কিছু নেয় না, বরং সুদে আসলে সবটাই ফেরত দেয়।